হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের টোটাল 200টা কোশ্চেন প্র্যাকটিস হয়েছিল। আজকে 201 থেকে 225 পর্যন্ত করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? তো আমাদের সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, অপশান ডি। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ভারতের নাগরিক নন কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। তো খান আব্দুল গফ্ফর খান, ইনি ভারতের নাগরিক নন এমন মানুষ যিনি ভারতরত্ন পেয়েছিলেন প্রথম। ঠিক আছে, তো এনার বাড়ি হচ্ছে আফগানিস্তান। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে জানুয়ারি মাসে দেশ ত্যাগ করেছিলেন। ঠিক আছে, জানুয়ারি মাসে দেশ ত্যাগ করেছিলেন ছদ্মবেশে। গ্রামীণ ও শহরের এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? তো পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হচ্ছে 2400 থেকে 2100, মানে 2400 ও 2100 ক্যালোরি। ঠিক আছে। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তো অজন্তা গুহা চিত্রগুলি হচ্ছে গুপ্ত বংশ যে সময় ছিল সেই সময়কার চিত্র হচ্ছে অজন্তা গুহা চিত্র। ঠিক আছে। মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী। আচ্ছা, ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? এর আগে আমরা এই কোশ্চেনটা কিন্তু পেয়েছি ডাব্লিউবিপিতে। কি ছিল? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928 সাল, অবশ্যই মনে রাখতে হবে। এবং নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সবচেয়ে নমনীয় ধাতু কি? তো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। নিচের কোনটি তাপ পরিমাপের একক? তো তাপ পরিমাপের একক হচ্ছে জুল। আচ্ছা, নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। মনে রাখবে, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, নিউটন হচ্ছে বলের একক। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন? তো এখানে অপশানগুলোর মধ্যে মাউন্ট এভারেস্টে ওঠা মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল। ঠিক আছে। আর যদি বলা হয় পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম মহিলা হচ্ছেন, তাহলে জুনকো তাবেই। এটা মনে রাখবে, জুনকো তাবেই। এখানে যদি এই কোশ্চেনটাতে অপশানে যদি জুনকো তাবেই থাকতো, তো অ্যান্সার জুনকো তাবেই নিতে হতো, কারণ এখানে ভারতীয় বলেনি, প্রথম ভারতীয় বলেনি। ঠিক আছে, যদি প্রথম ভারতীয় বলতো আর জুনকো তাবেই থাকতো, তাহলে বাচেন্দ্রী পাল অ্যান্সার। আর যেহেতু প্রথম ভারতীয় বলেনি, তাহলে জুনকো তাবেই নেই, তাই বাচেন্দ্রী পাল। যদি জুনকো তাবেই থাকতো, তো জুনকো তাবেই হচ্ছে অ্যান্সার হতো আর কি। ঠিক আছে। আচ্ছা, তো অপশান অনুযায়ী এটা অপশান সি হচ্ছে অ্যান্সার। বাকি জুনকো তাবের নামটা মনে রাখবে, যদি ভারতীয় না বলা হয় এবং জুনকো তাবেই থাকে, তাহলে জুনকো তাবেই অ্যান্সার নিতে হবে। আর ভারতীয় বলে তো বাচেন্দ্রী পাল। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন, তার নাম কি? তো দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা হচ্ছেন রাজিয়া সুলতানা, ইলতুৎমিশের মেয়ে। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? আচ্ছা, এটা অ্যান্সার অনেকে কিন্তু সুয়েজ খাল করবে, আসলে এর অ্যান্সার কিন্তু সুয়েজ খাল না। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল এখানে একটাও নেই, অপশান ডি হবে অ্যান্সার। যদি অপশান ডি এ অন্য কোনো খালের নাম থাকতো, তাহলে সুয়েজ খাল হতে পারতো। ঠিক আছে, যেহেতু এগুলির কোনোটি নয় আছে, তো কোনোটি নয় আমাদের অ্যান্সার হবে। তাহলে মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটি আমরা জানবো
সেটা হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। ঠিক আছে, মানুষের বানানো পৃথিবীর দীর্ঘতম সবচেয়ে প্রাচীনতম খাল হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। যদি অপশানে চীনের গ্র্যান্ড খাল থাকতো তাহলে চীনের গ্র্যান্ড খাল অবশ্যই অ্যান্সার হতো, কোনোটি নয় আছে তাই কোনোটি নয় অ্যান্সার নিয়েছি। আর যদি এখানে অন্য মানে চীনের গ্র্যান্ড খাল বাদ দিয়ে যদি অন্য কিছু থাকতো তাহলে সুয়েজ খাল অ্যান্সার হতো। ওকে, তো চীনের গ্র্যান্ড খালটা এটা কিন্তু সুয়েজ খালের চেয়েও 9 গুণ দীর্ঘ। 2014 সালে, আচ্ছা এটা দেখতে পাওয়া যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, 2014 সালে জুনে এটি বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেয় ইউনেস্কো। আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা বলি, সেখানে কিন্তু 2014 সালে এই চীনের গ্র্যান্ড খাল যুক্ত হয়েছে। ঠিক আছে, সালটা হচ্ছে 2014। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর প্রক্রিয়াটির নাম হলো। তো আমরা প্রক্রিয়াগুলোর নাম, আমরা পদার্থের অবস্থা সাধারণভাবে জানি কঠিন, তরল, তাই তো, আর গ্যাস, এই সাধারণ জানি। আরও কিন্তু আছে পদার্থের অবস্থা। তো এখানে কঠিন, তরল, গ্যাস। যদি কঠিন থেকে তরল হয় তো এটা হচ্ছে মানে তরলই যা বলে, এটার নাম তো কঠিন থেকে তরলটা কি নামটা ঠিক মনে আসছে না, বাদ দাও। কঠিন থেকে যদি ডাইরেক্ট গ্যাস হয় তাহলে ওটা হচ্ছে ঊর্ধ্বপাতন। যদি গ্যাস থেকে তরল হয় ঘনীভবন, তরল থেকে কঠিন আসে তাহলে ঘনীভবন। ঠিক আছে, আর তরল থেকে যদি গ্যাস হতো তাহলে ওটা হচ্ছে বাষ্পীভবন। ঠিক আছে, আর এখানে যেহেতু বলেছে যে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে যাচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঊর্ধ্বপাতন, অপশন এ। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? তো এখানে নয় বলেছে। আচ্ছা, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? ধাকনি হচ্ছে গোয়ার লোকনৃত্য। আচ্ছা, এখানে লেখা রয়েছে ধাকনি গোয়ার লোকনৃত্য, এটা হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। ঠিক আছে, বাকি যেমন ধমন, ছাপেলি, মহাদু এগুলো হিমাচল প্রদেশের। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন, এটা খুব ইজি কোশ্চিন, সবাই জানি আমরা, ভানু সিংহ। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? তো জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব সংসদ হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? তো আমরা সকলেই জানি পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর। ঠিক আছে, 3টি স্তর কি কি? উপরের স্তর হচ্ছে জেলা পরিষদ, তারপরে হচ্ছে তার নিচে পঞ্চায়েত সমিতি এবং সব নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই 3টি স্তর অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, আশা করি সবাই জানো এটা। চলো তারপরে দেখো, মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে। কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। আচ্ছা, মন্ত্রীদের নির্বাচন লোকসভাও হতে পারে, রাজ্যসভাও হতে পারে, বা আইনসভার বাইরে, 3টেই ঠিক এখানে। তো এখানে ডি হবে অ্যান্সার, ডি 1, 2 এবং 3। ঠিক আছে, তথ্য জানার অধিকার আইন, দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোন সালে পাস হয়? তো এটা পাস হয়েছে 2005 সালে। 2005 সালে দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, বা বাংলায় যাকে বলা হয় তথ্য জানার অধিকার আইন। একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? আচ্ছা, এখানে কিন্তু শূন্য স্থান বলেছে, হ্যাঁ, তাহলে সবচেয়ে দ্রুত হবে না, সবটাই একই সঙ্গে হবে, সবগুলি সমান দ্রুততায়। যদি বাতাসে থাকতো তাহলে, যেহেতু এখানে বাতাস থাকছে, তো বাতাস থাকলে কিন্তু লোহার বলটি আগে পড়বে, এমনি নর্মাল যেটা আমরা দেখি, আর কাঠের বলটা একটু পরে পড়বে, পালকটা তো উড়েই থেকে যাবে। আর যদি বাতাস না থাকে, একদম শূন্য থাকে, বায়ু শূন্য থাকে, তাহলে কিন্তু 3টাই সমান পড়বে। ঠিক আছে, এফআইআর এর পূর্ণ রূপ কি? এফআইআর এর পূর্ণ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অপশন বি। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? পাখি, বানর এদের গরম রক্ত, সাপ ও পাখি আছে, এটাও গরম, পাখি এখানেও আছে, ইঁদুর, গিরগিটি গরম রক্ত, ব্যাঙ আর সাপ হচ্ছে ঠান্ডা রক্ত। ঠিক আছে, কে শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? ইজি কোশ্চিন এবং কমন কোশ্চিন। লালা লাজপত রায়কে শেরে পাঞ্জাব বলা হয়।
আচ্ছা, শেরে বাংলা কাকে বলা হয়, বা শেরে বেঙ্গল, কমেন্টে বলবে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস জানার রয়েছে, যে বেশিরভাগ আমরা কিন্তু লালা লাজপত রায়টাই অপশানে পাই। যদি কোনো কারণে লালা লাজপত না থাকে তাহলে যদি এখানে মহারাজা রঞ্জিত সিং থাকে, এটাও অ্যান্সার হবে। ঠিক আছে, শেরে পাঞ্জাব বলতে সাধারণত দুই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় আর শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং, দুটোই জেনে রাখবে। বেশিরভাগ লালা লাজপত রায় পরীক্ষায় আসে। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? তো সূর্যের শক্তি মুক্তি হয় ফিউশন বা সংযোজনের মাধ্যমে। নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো মৌলিক রং হচ্ছে লাল, নীল আর সবুজ। ওকে।